মিলন অনুষ্ঠান, তো আমরা সব ভাবিরা একসাথে হয়েছি আর সবাই অনেক বেশি এনজয় করেছি। খুব ভালো লেগেছে আমাদের এখানে এসে। আর সবারই ভালো লেগেছে। হ্যাঁ, সবাই ভালো লেগেছে। আমি খুব এনজয় করেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। আমরা ঘুরেছি, ছবি তুলেছি, সব কিছুই। তো এটাই। মামনি, তোমার আজকে এখানে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? অনেক ভালো। তোমার সাথে কে কে আসছে? তোমরা কে কে আসছে? বাবা মা সবাই। কেমন লাগছে তোমার? অনেক ভালো। তোমার এখানে কে? হ্যাঁ, ঈদ মোবারক জানাও, বলো সবাইকে ঈদ মোবারক। ঈদের উপলক্ষে আমরা এখানে এসে অনেক বেশি মজা করেছি, আমাদের অনেক ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুরা, আজকে উপস্থিত আমাদের ফ্রেন্ডস গ্রুপ এবং দামাম প্রবাসী সোসাইটি এবং আমাদের ইনভেস্টর গ্রুপ সবাই উপস্থিত। আজকে আমার আয়োজিত 24তম ব্যবসার আজকে বার্ষিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রবাসী ভাই সবাই এখানে আছেন এবং আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই আসার জন্য সবাইকে আমার অশেষ ধন্যবাদ। এবং আজকে আমাদের সৌদিতে ইনশাআল্লাহ কর্মগত অনেক সবাই আসছেন এবং আমার বিজনেসম্যান সবাই আসছেন এখানে। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর বিশেষ করে এখন সৌদিতে যে অবস্থা এখন চলতেছে, আলহামদুলিল্লাহ কোনো আতঙ্কের কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং এই দেশ গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান ভালো আছে, আমাদের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আলহামদুলিল্লাহ এখানে সৌদিতে আমরা সবাই ভালো অবস্থানে আছি এবং কিছু লোক আমাদের মিডিয়াতে এখন যে আতঙ্কটা এখন বর্তমানে যে অবস্থা, এটা আসলে আতঙ্ক হওয়ার কোনো নাই, অবকাশ নাই। কারণ সৌদিতে এখানে আমরা নিরাপত্তাভাবে আছি। আর কিছু ভাই এডিট করে কিছু ইউটিউবার এগুলা ছড়াইতেছে, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। প্রত্যেক বছরে আমরা করি, ইনশাল্লাহ আরও বড় ধরনের উদ্যোগ আছে আমাদের, আরও পরিকল্পনা আছে। সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাবো। সবার দোয়া চাই কামনা এবং সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সৌদি প্রবাসী দাম্মামে অবস্থিত বাংলাদেশের যত প্রবাসী আছে সবাই এখানে প্রতি বছরের নেই এই বছরও ঈদ পূর্ণমিলনী আয়োজন করা হয়েছে। তো সৌদি প্রবাসী সকল বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত যত যারা আছে সকলকে জানাই ঈদ মোবারক। এবং আমি আশা করব এই বছর প্রতি বছরের ন্যায় এই বছর যেভাবে আমাদের ঈদ পূর্ণমিলনী হয়েছে, সামনে প্রতি বছর যেন এভাবে আবার ঈদ পূর্ণমিলনী হতে পারে এবং আরও বিস্তৃতভাবে আরও ব্যাপকভাবে হয় সে আশাবাদ ব্যক্ত করছি। আবার পুনরায় আমি সকলকে ঈদ মোবারক জানিয়ে এখানে আজকের এই অনুষ্ঠানে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যেই অনুভূতিটা এটা তো বলে শেষ করা যাবে না। আমার বন্ধু সার্কেল এখানে অনেকেই উপস্থিত আছে। বিশেষ করে আজকে যার অনুষ্ঠানে আমরা আসছি, আমার শ্রদ্ধেয় বন্ধুবর মোহাম্মদ আলী ভাই। আর কালকে রাত থেকে আমরা যেই আনন্দ ভোগ করতেছি, আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে মোহাম্মদ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাম্মাম প্রবাসী সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু মোহাম্মদ আলী ভাইকে, যার আন্তরিকতায় যার প্রচেষ্টায় আমরা অনেকে এখানে একত্রিত হয়েছি একসঙ্গে। আমরা যদিও প্রবাসে থাকি সেই জন্য হয়তো বাংলাদেশের অনেক অনুষ্ঠান আমাদের মিস হয়ে যায়। তো এই জন্য এরকম যদি আমাদের প্রবাসে এরকম আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে সবাই এটাকে অনেক আনন্দ আমরা উপভোগ করতে পারি। সেই জন্য মোহাম্মদ আলী ভাইকে আবার অনেক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। আজকের এই অনুষ্ঠানে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আজকে যে ঈদ মিলাদ অনুষ্ঠান আজকে হইতেছে, আজকে ধন্যবাদ না দিলেই নয় মোহাম্মদ আলী ভাইকে, কারণ এত বড় একটা অনুষ্ঠান
করে আমাদের সকলকে একত্রিত করেছে এবং যে আনন্দ ভোগ করছি আসলে দেশের অনেক কষ্ট ভুলে গেছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা চাইবো মোহাম্মদুল ভাই যেন প্রতি বছর নেয় এরকম অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়। আমি আবারও মোহাম্মদুল ভাইকে অনেক ধন্যবাদ যাই, যেহেতু আমাদের সকলকে এখানে একত্রিত করেছে এবং অনেক আনন্দ ভোগ করছি। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। ছিলাম তো অনেক ভালো লাগলো। তো আমার আবার বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু দোয়া করবেন সবাই। মোহাম্মদ আলী ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং দাম্মামে যারা আছে মোটামুটি সবাইকে একত্রিত করার জন্য। আসলে মেন কথা হলো কোনো অনুষ্ঠানের মাধ্যমেই এক একজনের সাথে সম্পর্কিত হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন একটা সৃষ্টি হয়। তা আমরা আশা করব সকলেই কোনো না কোনোভাবে একত্রিত হওয়ার জন্য এরকম অনুষ্ঠান সবসময় জারি রাখবো। আর বিশেষ করে ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে, ওনার সম্পূর্ণ একান্ত প্রচেষ্টায়, পৃষ্ঠপোষকতায়, আল বারাকা কোম্পানির সহযোগিতায় আমরা এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আর প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ আগামী বছর আমরা বৃহৎ আকারে করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দাম্মাম প্রবাসী সবাই একত্রিত হয়ে আমাদের বন্ধু মোহাম্মদ আলী ভাইয়ের আমন্ত্রণে আমরা সবাই একসাথে হয়েছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ইনশাআল্লাহ ভাই আমাদের প্রতি বছর এরকম আনন্দ দিবে, এটাই কামনা। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন উনি, আমরা অনেক এনজয় করছি এই অনুষ্ঠানটা এবং আমি আশা রাখি এবারের ন্যায় প্রতি বছরেই মোহাম্মদ আলী ভাই এরকম একটা আয়োজন করবেন অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ। এত লম্বা গান দেয় না তো। সবাই সৌদি আরবের দাম্মাম থেকে মুখলেসুর রহমান অবি, RTV।